আসলে কি কখনো 1 কোটি 2 কোটি জিন এভাবে ধরে মারা সম্ভব? হ্যাঁ, এই যে অনেক কবিরাজ এইভাবে। ধরলে কোনো বাঁচে না, আবার এত কোটিকে ধরলে হ্যাঁ হ্যাঁ, আবার বলো চাই। নৌকা ধরলে বাঁচে না, আর এত কোটিকে ধরলে কোনো কতক্ষণে বাইরে। ওরা তো শক্তি করতো নাই। হ্যাঁ, একটা জিন ধরলে মানুষ বাঁচতে পারে না, শক্তি লে এ করতে পারে না, বাংসুর লাই 1 কোটি 20 কোটি জিন ধরে ফেলা, 5 কোটি জিন ধরে। আরে মার পুরাটা লাইফ নষ্ট করে দিয়েছে এখানে। আচ্ছা দেখ, এখন এর সমাধান করে দিছে তো, এর কাছে ক্ষমা চাও যে আমার অতীতের ভুলগুলো মাফ করে দাও। সব সমাধান করে দে সব। সবকিছু সমাধান করে দিছো, আর কোনো ঝামেলা নাই কেন? এখন তোমাদের এমন কোনো আত্মীয় স্বজন আছে যারা তোমাদের কারণে ক্ষতি করবে? যে রোগীর শরীরটা বন্ধ করে দাও, যেন এই রোগীর শরীরে আর কেউ ঢুকতে না পারে। হ্যাঁ, শরীরটা দাও, চলো, রোগীর পুরো শরীরটা বন্ধ করে দাও, যেন এই রোগীর শরীরে আর কোনো জিন ঢুকতে না পারে, পুরো শরীর বন্ধ করে দাও, মাথা থেকে নিয়ে শুরু করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সাংবাদিক সাহেব আসছে ভিডিও করার জন্য, উনি ভিডিও করতেছেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চিকিৎসাটা আমরা সম্পূর্ণ ধরা ছোঁয়া ব্যতীত চিকিৎসা করার জন্য চেষ্টা করে থাকি। তো জিন এবং জাদুর চিকিৎসা আমরা যতটুকু দেখেছি আমাদের এই 12 বছরের অভিজ্ঞতায়, একমাত্র কোরআন দিয়ে জিনের চিকিৎসা হয়। কোরআন সুন্নাহ ছাড়া কেউ যদি কুফরি দিয়ে বা বিভিন্নভাবে কোরআন জিন চিকিৎসা করে, সেটা স্বাভাবিক কিছুদিনের জন্য হয়। হ্যাঁ, না, যতটুকু হাত পা যতটুকু, তার স্বামীর গাটাও বন্ধ করে দেওয়ার সাথে আছে। তো কুফুরি ভাবে বা অন্য কোনো ভাবে যদি কেউ জিনের চিকিৎসা করে, সেটা স্বাভাবিকভাবে দেখা যায় যে সুস্থ হয়ে গেছে, কিন্তু এটা আবার হয়। কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করলে এটা স্থায়ীভাবে সমাধান হয়। এই জন্য ভিউয়ার্সদেরকে বলবো, যে কোনো সময় জিন এবং জাদুতে আক্রান্ত হলে আপনারা চেষ্টা করবেন এটা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসাটা হয়। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। এখন আমরা এই জিনগুলোকে হত্যা করে দিব, আর জিনকে হত্যা করার জবাই করার ভিডিও আমরা স্বাভাবিকভাবে দেখাই না। এটাতে অনেক সময় ইউটিউব থেকে বা ফেসবুক থেকে স্ট্রাইক আসে, এজন্য সেটা আর দেখাচ্ছি না।